তেনারা সত্যি আছেন কিনা তা নিয়ে তর্ক চলতেই পারে, তবে লেখকের কল্পনার সঙ্গে শাসক বা বিরোধী দলগুলোর বিশ্বাসের যে কোনো তফাৎ নেই তার প্রমাণ মিলেছে বারবার। মহারাষ্ট্র ও দিল্লির ভোটে হঠাৎ করে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বৃদ্ধি করেছে বিরোধীরা। আর এই আবহেই এবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড। তালিকায় এমন একাধিক নাম রয়েছে যারা নাকি এলাকার বাসিন্দাই নন। আর এই অভিযোগ করেছেন খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মানিকচন্দ্র সাহা, এই সনকা কর্মকার, এরা সবাই হচ্ছে বাইরের। এই দেখুন এখানে 60 বছর বয়স, 67 বছর বয়স, এই বয়সে কি নতুন ভোটার হয়? এরা সব ওই মালদা, ফোন করছি বলে মালদা আমার সাইবার ক্যাফে থেকে ফোনটা ধরছে। গণেশ বিশ্বাস আছে, সীতা গায়েন আছে, কণিকা মণ্ডল, ব্রজেন মণ্ডল, সরস্বতী আউলিয়া, সন্ধ্যা মাঝি, অনেকে কেউ বলছে মুর্শিদাবাদ, কেউ বলছে শিলিগুড়ি, কেউ বর্ধমান, বিভিন্ন জায়গার নাম বলছে। পঞ্চায়েত প্রধানের দাবি, তালিকায় নামের পাশে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে জানা গেছে অনেকেই উত্তরবঙ্গের বাসিন্দা। আমরা স্কুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে। পঞ্চায়েত সূত্রে আরো খবর, গত লোকসভা ভোটে এলাকায় ভোটার সংখ্যা ছিল প্রায় 19,000। চলতি বছরের জানুয়ারি মাসে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়, তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে হয়েছে 22,400। সিপিএম দাবি করছে প্রতিটা বুথ খুঁজলেই ভুতুড়ে ভোটার পাওয়া যাবে। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষমেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন। একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ। এরকম 25, 30, 40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। এর আগে দেখলেন তো বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে, শিলিগুড়িতেও হাতের কাজ। এ বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকাতে হবে। এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে। একই অভিযোগে সরব বিজেপিও। আজকে সেই মুখ্যমন্ত্রী সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশিও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। অর্থাৎ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার, এগুলোই হলো সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের লোকেদের নাম বাংলার ভোটার তালিকায় তোলা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। বাংলার ভোটে কি তাহলে নির্ণায়ক হয়ে উঠতে পারে ভুতুরে ভোটাররা? রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।